ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال النبي رسول الله صلى الله عليه وسلم عليكم بالتجارة فإن 19 مسكين أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই আমরা দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত অসংখ্য লাখ কোটি শুকর ও সুজুদ সেই মহান স্রষ্টা যিনি আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে মহাব্বতের সাথে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র কালামুল্লাহ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অগণিত অসংখ্য হাদিস মোবারক থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি, এর উপরে আলোকপাত করবো। আমা তাওফিকুল মালিকুল আজিজুল আল্লাহ আয়াত এবং
হাদিসের তরজমা, তাফসীর, ব্যাখ্যা, সেটা হলো বর্তমান সময়ে আমরা সকলেই এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট আছি, জড়িত আছি। সবাই সে বিষয় সম্পর্কে যদি আমরা না জানি, অবগত না থাকি, তাহলে আমরা পর্যায়ক্রমে এবং সব সময় আমরা ওই কর্মের মধ্যে ভুল করেই থাকব। যেই কর্মগুলো আমি সব সময় করি বা যেই কর্মের মাধ্যমে আমার জীবিকা উপার্জন হয়, সেই কর্ম সম্পর্কে আমার আপনার জ্ঞান থাকা জরুরি কিনা বলেন? আমি যেই কর্মের মাধ্যমে আমার জীবিকা উপার্জিত হয়, আমি চলি, আমার ফ্যামিলি চলে, তো আমার জীবিকাটা আমি কিভাবে উপার্জন করছি, শরীয়ত কি বলতেছে এ ব্যাপারে? শরীয়তের নিষেধাজ্ঞা, বিধিবিধান, আদেশ নিষেধ, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, কি বলতেছে শরীয়ত, সে সম্পর্কে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সেটা হলো যে ব্যবসা বাণিজ্য সম্পর্কে কিছু কথা, ক্রয় বিক্রয় সম্পর্কে কিছু কথা, লেনদেন সম্পর্কে কিছু কথা, যেটা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে অগণিত অসংখ্য আয়াত নাযিল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও অগণিত অসংখ্য হাদিস মুবারক পেশ করেছেন যে আমার উম্মত এবং আল্লাহর বাণী, আমার বান্দা, তারা কিভাবে তাদের জীবিকা উপার্জন করবে, এর একটা বিধিবিধান, এর একটা সীমা, হক কোরআন হাদিস দ্বারা আছে না নাই? অবশ্যই আছে। আমার মনে যেটা চায় আমি সেভাবে ব্যবসা করতে পারি না, আমার যেটা মনে চায় আমি সেভাবে ক্রয় বিক্রয় করতে পারি না, আমার যেটা মনে চায় আমি সেভাবে আমি উপার্জন করতে পারি না। এর শরীয়তের একটা বিধিবিধান আছে, শরীয়তের একটা সীমারেখা আছে। ঠিক আমার জীবনযাপনের ক্ষেত্রেও আমার চলার গতি, আমার সীমা, আমার দৈনন্দিন আমল, সবগুলোর ক্ষেত্রে শরীয়তের একটা বিধিবিধান আছে, একটা আদেশ নিষেধ আছে। সে সম্পর্কে অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ কিছু কথা বোঝানোর চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও ব্যবসা করেছেন। সর্বপ্রথম তিনি সম্পদ থেকে উপার্জন করেন, সেটা হলো ব্যবসার মাধ্যমে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাল থেকে তিনি সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসা করার জন্য রওনা হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর তিনি নিজে ব্যবসা করেছেন এবং ব্যবসা কেমন ভাবে করতে হবে, কিভাবে পণ্য বিক্রয় করতে হবে, ক্রেতা বিক্রেতার মধ্যে কিভাবে কথোপকথন হবে, মালটা কিভাবে আমি সেল করব, সকল বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলে গেছেন, দেখাই গেছেন। সেই পন্থা, সেই নিয়ম অনুযায়ী যদি আমি আপনি ব্যবসা বাণিজ্য না করি, আমি আপনি আমার আপনার মন গলা মতো যদি ক্রয় বিক্রয় করি, ব্যবসা বাণিজ্য করি, জীবিকা উপার্জন করি, তাহলে সেটা হালাল হবে নাকি হারাম হবে আজকে আমরা বুঝতে পারব। সেটা হালাল হবে নাকি হারাম হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ব্যবসা করেছেন। তিনিও কি করেছেন? ব্যবসা করেছেন। ব্যবসা করা এটা হলো পয়গম্বরদের সুন্নাত। পয়গম্বররা ব্যবসা করেছেন এবং এই ব্যবসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে সম্বোধন করেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। হে আমার বান্দা, আমি ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে হারাম করেছি। ব্যবসাকে হালাল করেছে কে? আল্লাহ নিজে হালাল করেছে। এই হালাল ব্যবসাটা আমার কিছু কথার মাধ্যমে, ক্রয় বিক্রয়টা কি আমি হারাম করে ফেলতেছি, আমার হালাল সম্পদ আমি বিক্রয় করে ফেলতেছি কিছু কথা বলার মাধ্যমে, আমার ওই ক্রয় বিক্রয়টা হারাম হয়ে যাচ্ছে। ক্রয় বিক্রয়টা কি হয়ে যাচ্ছে? হারাম হয়ে যাচ্ছে। ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা এই ক্রয় বিক্রয়কে
ব্যবসা বাণিজ্যকে তোমরা সুদের সঙ্গে মিশিও না, সুদের সঙ্গে তোমরা উপমা দিও না। সুদ একটা জিনিস আর ব্যবসা বাণিজ্য এটা আরেক জিনিস। ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বরকত রেখেছেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ সীমাহীন বরকত রেখেছেন। ব্যবসা বাণিজ্য করা এটা পয়গম্বরদের পূর্বসূরি ইবাদত সুন্নাত। আর সুদের ভিতরে শুধু জুলুম আর অত্যাচার। যারা সুদ খাইবে, যারা ধনী হতে থাকবে তারা ধনী হতেই থাকবে, যারা দরিদ্র থাকবে তারা জুলুম অত্যাচার সহ্য করতেই থাকবে। এটা হলো সুদের। তাহলে ব্যবসাটা আমরা কিভাবে করব? আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমরা যেই মাযহাবের অনুসারী, আমরা যে মাযহাব পালন করি, যে মাযহাব অনুসারে আমরা নামাজ আদায় করি, অন্যান্য ইবাদত বন্দেগী করি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি নিজেও ব্যবসা করেছেন। তিনি নিজেও কাপড়ের ব্যবসা করেছেন, কাপড়ের ব্যবসা। তাহলে এই ব্যবসা আমাদের পূর্বসূরি বুজুর্গানে দিন এবং আমাদের পয়গম্বর আমাদের জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও ব্যবসা করেছেন এবং ব্যবসা করার প্রতি বান্দাদেরকে, উম্মতদেরকে উৎসাহ দিয়েছেন। কেন উৎসাহ দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলতেছেন, আলাইকুম বিত্তিজারা ফাইন্না তিসআতা আশরি রিজকিন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে জানিয়ে দিচ্ছে, পয়গম্বর আপনি উম্মতদেরকে জানিয়ে দিন, এই ব্যবসার মাধ্যমে আমি আমার বান্দাদের রিজিক 10 ভাগের 9 ভাগ রিজিক আমি ব্যবসার মধ্যে রেখেছি। সুবহানাল্লাহ। ফাইন্না তিসআতা, তিসআতুন মানে 9, আশরি রিজকিন 10 ভাগের 9 ভাগ রিজিক আল্লাহ ব্যবসার মধ্যে রেখেছেন। চাকরির কথা বলা হয় নাই, অন্যান্য উপার্জিত সম্পদের মধ্যে কিভাবে উপার্জন করব সেটার কথাও বলা হয় নাই। কিন্তু সম্পদ উপার্জনের সেক্টর হলো দুইটা। এক, চাকরি করার মাধ্যমে সম্পদ উপার্জন করা, জীবিকা নির্বাহ করা। আরেকটি হলো ব্যবসার মাধ্যমে সম্পদ উপার্জন করা বা জীবিকা অর্জন করা। এই দুইটা পন্থা। এখন হলো ব্যবসাটা আমরা কিভাবে করব। যারা আমরা ব্যবসা করি, ব্যবসা সেটা ছোটখাটো ব্যবসা হতে পারে, মুদিখানার দোকানের ব্যবসা হতে পারে, মাছের ব্যবসা হতে পারে, কাঁচা সবজির ব্যবসা হতে পারে, অন্যান্য বিশাল বড় ব্যবসায়ী হতে পারে, হ্যাঁ অনেক বড় বড় ব্যবসায়ী হতে পারে। কিন্তু ব্যবসাটা আমাকে শরীয়ত কি বলতেছে, পয়গম্বররা কিভাবে ব্যবসা করেছে, এর একটা কোরআন হাদিসের বিধিবিধান, এর একটা সীমারেখা আছে না নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। ওই সীমারেখা যদি আমরা লঙ্ঘন করি তাহলে আমার ব্যবসাটা অবৈধ হয়ে যাবে। আমার ক্রয়কৃত সম্পদটা আমি টাকা দিয়ে ক্রয় করেছি, কিন্তু কিছু কথা বলার কারণে আমার ওই সম্পদটা যেটা আমি অর্জন করলাম ক্রেতার থেকে, সেটা আমার হারাম অর্জিত সম্পদ হয়ে গেল। উদাহরণস্বরূপ, একটা ঘড়ির দোকানে আপনি গেছেন, একটা ঘড়ি কিনবেন, ঘড়ি ক্রয় করবেন, তো কথোপকথন হবে ক্রেতা বিক্রেতার মাঝে। বিক্রেতা যিনি বিক্রয় করবেন, ক্রেতা যিনি ক্রয় করবেন। একটা ঘড়ি আপনি ক্রয় করতে গেছেন, ঘড়িটার দাম 100 টাকা, ঘড়িটার দাম 100 টাকা, কিন্তু দোকানদার বিক্রেতা বললো আমার 100 টাকায় ক্রয় করা নেই, এটা আপনি নিলে 500 টাকা লাগবে অথবা 200 টাকা লাগবে। অথবা অনেক সময় দেখা যায় যারা বিক্রয় করে পণ্য, কসম খেয়ে বলে যে আমার পণ্য আপনি যেই দাম বলেছেন ওই দামে ক্রয় করা নাই, বলে কি বলে না? অথচ ওই ঘড়িটা দোকানদারের কিনা হলো 60 টাকায়, ওই জায়গায় 60 টাকা অথবা 90 টাকা অথবা 95 টাকা, কিন্তু ক্রেতা দাম বলেছে 100 টাকা, 100 টাকায় দাম বলেছে, কিন্তু বিক্রেতা যিনি বিক্রয় করতেছে ওই ঘড়িটা কিনেছে হলো 90 টাকায়, 60 টাকায় অথবা 95 টাকায়। কিন্তু সে কি বললো যে আমার এই ঘড়িটা এই দামে ক্রয় করা নয়, আমার এই ঘড়িটা আরো বেশি দামে ক্রয় করা, তুমি নিতে চাইলে 300 টাকা 500 টাকা লাগবে। এই যে কথাটা আপনি মুখ দিয়ে বাহির করে ওই ঘড়িটা বা অন্য পণ্যটা বিক্রয় করলেন, এটার থেকে আপনি যে অর্থটা হাসিল করলেন এটা হলো অবৈধ অর্থ, এটা হলো নাজায়েজ অর্থ, এটা হলো হারাম অর্থ। তাহলে ব্যবসার মধ্যে হালাল হারাম আছে না নাই? হালাল হারাম আছে। ঠিক প্রত্যেকটা, আমি সিম্পল উদাহরণ দিলাম একটা ঘড়ির মাধ্যমে, প্রত্যেকটা পণ্য বিক্রয়ের ক্ষেত্রে, প্রত্যেকটা পণ্য বিক্রয়ের ক্ষেত্রে যদি
এরকম আপনি ভিতর থেকে যদি আপনি গণমিছিল করেন, তাহলে আপনি ক্রেতার থেকে যে অর্থটা হাসিল করবেন ওই অর্থটা হয়ে যাবে হারাম অর্থ, অর্থটা হয়ে যাবে হারাম অর্থ। আপনি বলতে পারেন যে আপনি যেই দাম বলেছেন সেই দামে আমি বিক্রয় করব না, আমি বিক্রয় করব না। আমার কেনা থাকতে পারে 5 টাকায়, আমি সেটা 10 টাকায় বিক্রয় করব না, আমি সেটা 100 টাকায় বিক্রয় করব। কিন্তু আমার মুখ থেকে যেন বাইর হয়ে না যায় যে আপনি যেই দাম বলেছেন সেই দামে আমার এটা ক্রয় করা নাই, অথচ তার থেকে কম দামে ক্রয় করা। এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার ওই পণ্য ক্রয় করা ওই অর্থটা আপনার জন্য হারাম হয়ে যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি যুগ শ্রেষ্ঠ ব্যবসায়ী ছিলেন, আমাদের মাযহাবের অনুসারী। তিনি কাপড়ের ব্যবসা করতেন, কাপড়ের ব্যবসা। বিভিন্ন ইতিহাসের মধ্যে দেখা যায়, ওনার জীবনের মধ্যে দেখা যায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি মাল ক্রয় করেছেন, অনেক মাল। ব্যবসার উদ্দেশ্যে তিনি মাল ক্রয় করেছেন কাপড়। এক থান কাপড়ের মধ্যে তিনি কিছু স্পট দেখতে পেলেন, ওই থানের মধ্যে কিছু কাপড় তিনি দেখতে পেলেন, ওই কাপড়গুলো কিছু ভেজাল, অন্য কাপড় থেকে কাপড়টা হলো নরমাল। তিনি কর্মচারীদেরকে বললেন, এই কাপড়গুলো যখন তোমরা বিক্রয় করবা, ক্রেতাকে জানিয়ে দিবা এই কাপড়টার মধ্যে সমস্যা আছে। যদি সে যে দাম দিতে চায়, যেই দামে সে ক্রয় করতে চায়, সেই দামে তাকে কাছে বিক্রয় করবা। কিন্তু না বলে যেন তোমরা এই কাপড়ের থানটাকে যেন ক্রেতার কাছে যেন বিক্রয় করবে না। এটা হলো ইমাম আবু হানিফা কর্মচারীদেরকে বলে দিলেন, মালিক কর্মচারীদেরকে বলে দিলেন। এক পর্যায়ে কাপড়ের থানটা বিক্রয় হয়ে গেল। বিক্রয় হয়ে যাওয়ার পরে ইমাম আবু হানিফা এসে দোকানদারকে জিজ্ঞাসা করলেন, কর্মচারীদেরকে, সে কাপড়ের থান কোথায়? কর্মচারী বলল, হযরত ওই কাপড়ের থানগুলো তো বিক্রয় করে ফেলেছি। হ্যাঁ, বিক্রয় করেছো, খুব ভালো কথা, আলহামদুলিল্লাহ। কিন্তু বিক্রয় যে করেছো কাপড়ের মধ্যে ত্রুটি ছিল, সেটা কি করে তাকে বলেছো? কর্মচারী বলল, হযরত ওই কথা বলতে তো আমার মনে নাই, ওই কাপড়ের মধ্যে স্পট ছিল, ওই কথাটা বলতে আমার স্মরণ নাই, বিক্রয় করে ফেলেছি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কি করলেন? ওই দিনের বিক্রয়কৃত যতগুলো টাকা তিনি এক জায়গায় জমা করেছিলেন, দোকানদার ও কর্মচারীরা ওই ক্যাশের মধ্যে যতগুলো টাকা ছিল সমস্ত টাকাগুলো আল্লাহর রাস্তায় তিনি সদকা করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় সদকা করে দিলেন কেন? যে হাসরের ময়দানে আমি কি জবাব দিব আল্লাহর কাছে? হাসরের ময়দানে আমি কি জবাব দিব আল্লাহর কাছে? আমি ত্রুটিযুক্ত মালটাকে আমি ভালো জিনিসের মূল্য ধরে আমি বিক্রয় করে দিলাম, অথচ আমি জানি যে এই পণ্যের ভিতরে, এই মালের ভিতরে কি আছে? ত্রুটি আছে। বিক্রেতার উচিত হলো কোন পণ্যের ভিতরে যদি ত্রুটি থাকে, কোন কাপড়ের ভিতরে যদি ত্রুটি থাকে, সেটা ক্রেতার নিকটে জানিয়ে দেওয়া যে আমার এই পণ্যের ভিতরে ত্রুটি আছে, তুমি নিতে চাইলে নিতে পারো। আমি বিক্রেতা যদি জানা সত্ত্বেও যদি আমি ক্রেতাকে এটা না জানিয়ে বিক্রয় করে দিই, তার থেকে আমি যে অর্থটা হাসিল করব, এই অর্থটা আমার জন্য হারাম হয়ে যাবে। কত কঠিন দেখে, এই অর্থটা আমার জন্য হারাম হয়ে যাবে। অবশ্যই আমি তার কাছে জানিয়ে বিক্রয় করে দিব। ইমামে আযম আবু হানিফা তিনি ব্যবসা করেছেন, তিনি শুধু ব্যবসা করেন নাই, এই ব্যবসা করার মাধ্যমে তিনি তার মাযহাবী অনুসারীদেরকে তিনি জানিয়ে দিয়েছেন যে তোমরা এভাবে ব্যবসা করো, তোমরা এভাবে তোমরা ব্যবসা করো। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি 17,000 হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। কত হাজার? 17,000 হাদিসের তিনি হাফেজ ছিলেন। 17,000 হাদিসের তিনি হাফেজ ছিলেন। তিনি ব্যবসা করেছেন এবং তার অনুসারীদেরকে এভাবে দেখিয়ে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর তিনিও ব্যবসা করেছেন, তিনিও উম্মতদেরকে বলে গেছেন যে তোমরা কিভাবে ব্যবসা করবে, কিভাবে তোমরা ব্যবসা করবে। পণ্যের ভিতরে যদি কোনো ধরনের ত্রুটি স্পট থাকে, সেটা অবশ্যই তোমরা ক্রেতার নিকটে জানিয়ে দাও। জানিয়ে দেওয়ার পরে তোমরা বিক্রয় করো, জানিয়ে দেওয়ার পরে বিক্রয় করো। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি সবাই যখন ব্যবসা দোকান খুলতো, ইমামে আযম আবু হানিফা তখন তিনি ব্যবসার দোকান বন্ধ করে বাসায় চলে যেত। তাকে জিজ্ঞাসা করা হলো, হযরত এই সময় তো ব্যবসা সুন্দর মতো হয়, বিকালের দিকে ব্যবসা ভালো মতো হয়, মানুষ ফ্রি হয়ে সবাই
ক্রয় করতে যায়, বাজার ঘাটের দিকে যায়, কিন্তু আপনি এই সময় দোকান বন্ধ করে বাসায় চলে যান, কারণটা কি? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এই সময় ওয়েদারের অবস্থা ভালো না থাকার কারণে, আকাশে মেঘাচ্ছন্ন থাকার কারণে আমি যেই কাপড়টাকে বিক্রয় করব, ওই ক্রেতা যদি কাপড়টা ভালো মতো চিনতে না পারে, বুঝতে না পারে কোন কাপড়টা সুতা ভালো, কোন কাপড়টা সুতা মজবুত, যদি চিনতে না পারে, আমি যদি ভেজালটাকে ক্রেতার নিকটে বিক্রয় করে দিই, তাহলে হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য এই মেঘাচ্ছন্ন থাকার কারণে আমি এখন দোকান বন্ধ করে দিয়েছি। যখন আলোকিত হবে, আকাশ পরিষ্কার হবে, আমার ক্রেতা আমার সিট চিনে ক্রয় করতে পারবে, তখন আমি দোকান খুলে আবার ক্রেতার নিকটে আমি মাল বিক্রয় করবো। সুবহানাল্লাহ। তাদের তাকওয়া, তাদের ব্যবসা বাণিজ্য কেমন ছিল আর আমাদের ব্যবসা বাণিজ্য কেমন? যতই হোক না কেন, দোকানের ভিতরে এত আলোর ঝলকানি, সাদা কাপড়ের চেহারা হয়ে যায় লালচে রকমের, নীল কাপড়ের চেহারা হয়ে যায় সবুজ ধরনের, হয় কি হয় না? দোকানের ভিতরে আলোকের ঝলকানি এত বেশি থাকে, যেভাবেই হোক, পুরাতন হোক, নষ্ট হোক, স্পট হোক, যে কোনো মাল শুধু ক্রেতার নিকটে বিক্রয় করতে পারলেই আলহামদুলিল্লাহ। কথা ঠিক কিনা বলেন? ক্রেতার নিকটে বিক্রয় করতে পারলেই আলহামদুলিল্লাহ। কিন্তু কোরআন হাদিস কি বলতেছে? আপনি নষ্ট একটি মাল তার নিকটে বিক্রয় করে দিলেন, তার নিকটে ছেড়ে দিলেন, তাকে ধোঁকা দিলেন। অসৎ ব্যবসায়ীর কয়েকটি বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বিবরণ দিচ্ছেন। যারা অসৎ ব্যবসায়ী, এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে থাকবে, তোমরা ধারণা করবে বা বুঝে নিবে তারাই হলো অসৎ ব্যবসায়ী। তাদের তাকওয়া নাই, তাদের ভিতরে ক্ষুধাভীরতা নাই, তাদের মধ্যে ব্যবসাটা করতেছে, যে অর্থগুলো উপার্জন করতেছে, এই অর্থগুলো তাদের জন্য হালাল হচ্ছে না, তাদের জন্য হারাম হয়ে যাচ্ছে। এক নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে অসৎ ব্যবসায়ী এক নাম্বার বৈশিষ্ট্য থাকবে, সে ওজনে কম দিবে। যারা মাছের ব্যবসা, কাঁচামালের ব্যবসা করে, অন্যান্য সবজির ব্যবসা করে, তারা ওজনে কম দিবে। কিন্তু যারা কাপড়ের ব্যবসা করে, অন্যান্য জিনিসের ব্যবসা করে, তারা ভেজাল দিবে। যেগুলো ওজনই পণ্য, তারা ওজনে কম দিবে। আর যেগুলো এমনিতে ক্রয় বিক্রয় সম্পাদন করা হয় ক্রেতা বিক্রেতার চুক্তির মাধ্যমে, ইজাব কবুলের মাধ্যমে, যেই ক্রয় বিক্রয় গুলো সম্পূর্ণ করা হয়, ওই ক্রয় বিক্রয়ের মধ্যেও যদি কেউ ভেজাল তাকে ছেড়ে দেয়, তাহলে তার মধ্যেও সে অসৎ ব্যবসায়ী বলে আখ্যায়িত করেছেন কে? আল্লাহ রাসূল। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই বলতেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস হোক ওই সমস্ত ব্যবসায়ী যারা ওজনের মধ্যে কম, তারা অন্যদেরকে কম দিয়ে দেয়। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কানু আলান নাসি ইস্তাওফুন, করে কোন পণ্য দেয় তখন তারা কম দেয়, কিন্তু অন্যের কাছ থেকে যখন তারা পণ্য ক্রয় করে তখন নিজেরটা ভালো মতো বুঝে নেয়। আল্লাহ নিজে বলতেছে যে আপনাকে যখন ওজন করে দিবে তখন সে কম দিবে, অথচ ওই দোকানদার যখন অন্য কোথা থেকে মাল ক্রয় করবে তখন সে নিজেরটাকে ভালো করে বুঝে নেবে। ওয়াইযা কানুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তারা ওজনের মধ্যে এমন ভাবে কম দেয়, এমন ভাবে বান্দাদেরকে ধোঁকা দেয়, মনে হয় যেন বান্দা কিছুই জানে না, আমি আল্লাহ কিছুই জানি না, অথচ তারা বান্দাদেরকে এমন সূক্ষ্মভাবে ধোঁকা দেয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছি তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আলা আন্নাহুম মাবউসুন, অথচ তারা কি ভুলে গেছে মৃত্যুর পরে আমি আবার তাদেরকে পুনরায় জীবিত করে জিজ্ঞাসা করব যে তুমি কেন ওজনে কম দিলা? আল্লাহ নিজে বলতেছে বান্দাদেরকে যে তোমরা ওজনে কম দিবা, তোমরা কি ভুলে গেছো যে তোমরা মৃত্যুবরণ করার পরে তোমাদেরকে আমি জীবিত করব, আবার আমি ওজন সম্পর্কে আমি তোমাকে জিজ্ঞাসা করব। অথচ তুমি অন্যদের কম, কিন্তু তুমি নিজেরটা সুন্দর বুঝে নিতেছ, নিজেরটা সুন্দর মতো বুঝে নিতেছ যে আমার এই পরিমাণই লাগবে, এটাই এতটুকুই আমার পণ্য লাগবে, এই পণ্যটা ভালো না, ওই পণ্যটা আমার লাগবে, অথচ তুমি অন্যদেরকে দিতেছো খারাপ পণ্য। আল্লাহ নিজে বলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন তখন মদিনাবাসীরা তাদের ভিতরে এই প্রচারণা অধিক পরিমাণে ছিল, তারা মানুষের মধ্যে এরকম ভাবে ওজনে কম দিত, ওজনে তারা কম দিত,
এর প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বললেন, বলার পরে এর প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াইলুল লিল মুতাফফিফিন, সূরাতুল মুতাফফিফিন, এই সূরাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করে দিলেন যে ধ্বংস হোক ওই সমস্ত ব্যবসায়ী, ওই সমস্ত বিক্রেতা যারা ক্রেতাদের নিকটে ওজনে তারা গোলমিছিল করে, ওজনের মধ্যে তারা কম দেয়। এটা হলো অসৎ ব্যবসায়ী যারা হবে তাদের 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য, পণ্য বিক্রয় করার ক্ষেত্রে তারা মিথ্যা কথা বলবে। মিথ্যা কথা কেমন? উদাহরণ দিলাম যে আপনি সবজি ক্রয় করে নিয়ে আসছেন, পাইকারি দরে আপনি ক্রয় করে নিয়ে এসেছেন, 1 কেজি আলু আপনি ক্রয় করে নিয়ে এসেছেন, আপনি ক্রয় করেছেন 10 টাকা কেজি, আপনি বিক্রয় করতেছেন 20 টাকা কেজি। আপনার তো লাভ থাকতে হবে। হ্যাঁ, আপনি বিক্রয় করেন 20 টাকা কেন, আপনি 40 টাকাও বিক্রয় করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি বিক্রয় করতেছেন 10 টাকা কেজি, আপনি ক্রয় করে নিয়ে এসেছেন, আরেকজনকে 20 টাকা দিতেছেন, অথচ আপনি নিজেই বলতেছেন আমার এটা 20 টাকা কিনাই পড়ে নাই, 20 টাকা কিনাই পড়ে নাই, আমি ক্রয় করেছি 20-এর উপরে, তাহলে আমি তোমাকে 20 টাকা কিভাবে দিব? বলে কি বলে না? মাছের ব্যবসায়ীরা বেশি বলে। মাছের ব্যবসায়ীরা বেশি বলে যে আমার এটা এই দামে আমার এই মাছ কিনাই নাই, 100 টাকা কেজিতে কিনাই নাই, অথচ কিনছে 90 টাকা কেজি, অথচ কিনছে 90 টাকা কেজি, বিক্রয় করতেছে 150 টাকা 200 টাকা কেজি। আরেকজন আমার মতো গরিব মানুষ যে বলতেছে আমি 80 টাকা কেজি দেবো বা 100 টাকা কেজি দেবো, অথচ সে কিনেছে 90 টাকা কেজি, আমি যে বললাম আমি 100 টাকা কেজি দেবো, বিক্রেতা বলতেছে আমারও 100 টাকা দরে কিনাই নাই। এই যে 100 টাকা দরে কিনাই নাই, অথচ কিনছে কয় টাকায়? 90 টাকায়। ওই মালটা সে যত দামেই চাই বিক্রয় করুক না কেন, ওই অর্জিত সম্পদ যেটা হবে সেটা হারাম হবে। সেটা কি হবে? হারাম হবে। ক্রয় বিক্রয় এটা জায়েজ পন্থা নয়, এটা নাজায়েজ পন্থা। আপনি এভাবে বলতে পারেন যে আপনি যেই দাম বলেছেন এই দামে আমি বিক্রয় করব না, এই দামে আমি বিক্রয় করব না, আমি যেই দামটা চেয়েছি আমার এই দাম লাগবে। আপনি বলতে পারবেন না যে আপনার বলা দামে আমার পণ্যটা ক্রয় করাই নাই, অথচ আপনি ক্রয় করেছেন তার থেকে কম দামে, কম মূল্যে আপনি ক্রয় করেছেন। এই বিষয়গুলো যারা আমরা ব্যবসায়ী আছি, এই ভুলগুলো আমাদের হয়ে থাকে কি থাকে না? হয়ে অবশ্যই থাকে। আমরা এখানে যারা বসে আছি, আমরা সবাই কেউ না কেউ সব কিছু তো আমরা ক্রয় করেই তো চলি। পোশাক আমরা ক্রয় করি, খাবার আমরা ক্রয় করি, সবগুলোই তো আমরা ক্রয় করার মাধ্যমেই তো আমরা আমাদের জীবনকে সামনে পরিচালিত করার চেষ্টা করি। কিন্তু আমরা ক্রয় করি, যারা বিক্রয় করে, তো উভয় জগতের মানুষ তো এটা সম্পর্কে অবগত আছে, আছে না নাই? এমন হয়ে থাকে। তাহলে যারা বিক্রেতা আছে, যারা ব্যবসায়ী আছে, তাদের ভিতরে যদি এই কালচার যদি থেকে থাকে, তাহলে তাদের ব্যবসা করা হালাল হবে নাকি হারাম হবে? বলেন তো দেখি। হারাম হবে, হারাম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেন নাই আলাইকুম বিত্তিজারা ফাইন্না 19 রিজকিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসার মধ্যে 10% যদি রিজিক থাকে, উম্মতের মধ্যে বান্দার জন্য যদি 10% রিজিক যদি আসমান থেকে বরাদ্দ থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যবসার মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন 9% রিজিক বরাদ্দ রেখেছে। সুবহানাল্লাহ। শুধু ব্যবসার মধ্যে, শুধু ব্যবসার মধ্যে। পয়গম্বররা ব্যবসা করেছেন, ব্যবসা করা হলো সুন্নাত, কিন্তু সুন্নাত তরিকায় তো আমাকে ব্যবসা করতে হবে, সুন্নাত তরিকায় তো আমাকে পণ্য বিক্রয় করতে হবে। যদি সুন্নাত তরিকায় আমরা পণ্য বিক্রয় না করতে পারি, তাহলে আমার কিছু কথার বিনিময়ে, আমার কিছু আচরণের বিনিময়ে আমি যে অর্থটা উপার্জন করতেছি সেটা আমার অবৈধ হচ্ছে, সেটা আমার হারাম হচ্ছে। ওই অবৈধ সম্পদ, ওই হারাম সম্পদ খাওয়ার দ্বারা আমার ইবাদতের মধ্যে মন বসতেছে না, নামাজের মধ্যে মন বসতেছে না, অন্য কোনো ইসলামী শরীয়তে অন্য কোনো বিষয়গুলো পালন করার ক্ষেত্রে আমার একটুও মন চাইতেছে না। মসজিদ দেখলে আমি ঘাড় ঘুরিয়ে চলে যাইতেছি, আযান শুনলেও আমি ঘাড় ঘুরিয়ে চলে যাইতেছি, কোন ইবাদতের কথা শুনলেও আমি না শোনার ভান করতেছি। কিসের প্রভাব? শুধু ওই হারাম খাবার ভিতরে যাওয়ার কারণে আমাদের এই নফসটা এত গাটা হয়ে গেছে যে কোন ইসলামী শরীয়তের কানুনগুলো, আমলগুলো আমার আর করতেই মনে চাই না। কথা ঠিক কিনা বলেন? আপনি হারাম খাওয়া ছেড়ে দেন, 5 টাকা খাইতেন, আপনি 2 টাকা করে খান, হারামটা ছেড়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতি মিনাজ জামান, এমন একটি জামানা আসবে যেই জামানার মানুষ
তার অর্জিত সম্পদটা সে হালাল ভাবে অর্জন করতেছে নাকি হারাম ভাবে অর্জন করতেছে, এই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ থাকবে না। বর্তমান সেই সময়ের মধ্যে আমরা আছি না নাই বলেন তো দেখি? আমরা সেই সময়ের মধ্যে বর্তমান আছি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জামানা আসবে, যেই জামানার মানুষ সে তার অর্জিত সম্পদটা হালাল ভাবে উপার্জন করতেছে নাকি হারাম ভাবে উপার্জন করতেছে, এটার কোনো বিবেচনাই সে করবে না, কোনোদিন চিন্তাও করবে না। ওই হারামটাকে সে হাস্যজ্জ্ব অবস্থায় এবং আনন্দের সাথে ওই হারাম সম্পদটাকে সে বিশেষভাবে তারা গ্রহণ করতেই থাকবে। যারা হারাম অর্জন করতেছে, হারাম উপার্জন করতেছে, তারা দেখেন বিল্ডিং, বালাখানা, দামি গাড়ি বাড়ি, তারা অট্টালিকা তৈরি করতেই আছে। কোনো অনুভূতি নাই যে আমি কি অর্জন করতেছি। আছে না নাই বলেন তো দেখি? অবশ্যই আছে। তাহলে আল্লাহ পাক এটাই বলেছেন, আলা আন্নাহুম মাবউসুন, বান্দা তুমি মৃত্যুবরণ করবে না? মৃত্যুবরণ করার পরে আমি তোমাকে জিজ্ঞাসা করব, তুমি আমাকে কি জবাব দিবে? তুমি যে অর্থ উপার্জন করতেছো, কি জবাব তুমি আমাকে দিবে? যারা সব ব্যবসায়ী তাদের ফজিলত কোরআন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বলেছেন। অসৎ ব্যবসায়ীর কোন বৈশিষ্ট্য বলতেছিলাম? 3 নাম্বার বৈশিষ্ট্য হলো পণ্যের ত্রুটিকে গোপন রেখে ওই ত্রুটিযুক্ত পণ্যকে ভালো বলে বিক্রয় করা। এটা হলো নাজায়েজ এবং হারাম। দোকানদাররা এটা করে কি করে না বলেন তো দেখি? অবশ্যই করে। এজন্য যারা ব্যবসায়ী তাদের উচিত হলো, যদি কোনো কাপড়ের মধ্যে ত্রুটি থাকে, যদি কোনো খাবারের মধ্যে ত্রুটি থাকে, যদি খাবারের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, যদি ঔষধের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, আপনাকে দেখে খেয়াল করে ক্রেতার নিকটে বিক্রয় করতে হবে। যদি আপনি মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রয় করেন, যদি আপনি ত্রুটিযুক্ত পণ্য কাপড় বিক্রয় করেন, এর বিনিময়ে হাসরের ময়দানে আপনাকে জবাবদিহি করা লাগবে কি লাগবে না বলেন তো দেখি? অবশ্যই লাগবে। এবং যেটা বিক্রয় করবেন, এই বিক্রয় অর্জিত সম্পদটাও আপনার জন্য হারাম নয়, আপনার জন্য হারাম হয়ে যাবে। এজন্যই ত্রুটিযুক্ত জিনিস সম্পর্কে ক্রেতাকে অবগত করানো যে আমার এই পণ্যের ভিতরে ত্রুটি আছে, তুমি চাইলে এত দামে নিতে পারো, আর না চাইলে তুমি ছেড়ে দিতে পারো। এরপরে আরেকটি বৈশিষ্ট্য হলো মালকে গুদামজাত করা। কোনো কাঁচামাল, কোনো সবজি অথবা অন্য কোনো পণ্য, যেমন পেঁয়াজ, এখন বর্তমান কাঁচামরিচের দাম একটু বেশি, সামনে আরো বেশি হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু আমাদের বাংলাদেশে প্রত্যেক বাড়ি কাঁচামরিচের দাম 300-400 ছাড়িয়ে যায়, এক সময় আসে। এই বন্যার সময়ই কাঁচামরিচের দাম একটু বেশি হয়ে যায়। এই সময় যদি কেউ এই কাঁচামরিচ বা অন্য কোনো পেঁয়াজ বা অন্য কোনো সবজি বা অন্য কোনো পণ্য, আমি এটা সিম্পল উদাহরণ দিতেছি, অন্য কোনো পণ্য যদি কেউ গুদামজাত করে রাখে, গুদামজাত করে রাখলো কেন? যে এই পণ্যটা 1 সপ্তাহ পরে যখনই আমি ছাড়বো, আমি ডবল মূল্য পাবো, তখন আমি ছেড়ে দিব। এটা করাও হলো ইসলামী শরীয়তের নিষেধাজ্ঞা, এবং ইসলামী শরীয়ত এটাকে অবৈধ ঘোষণা করেছে, এটাকে নাজায়েজ বলেছে। কোন পণ্য আপনি আটকিয়ে রেখে গুদামজাত করে ওটার মূল্য চড়া যখন হবে এবং মানুষের ভিতরে হাই হুতাশ যখন হবে, তখন আপনি চড়া মূল্যে ওই পণ্যটা বিক্রয় করে দিবেন, ছেড়ে দিবেন বাজারের মধ্যে। এভাবে বিক্রয় করে আপনি যে অর্থটা উপার্জন করতেছেন, এই অর্থটাও আপনার জন্য শরীয়ত বলতেছে এটা আপনার জন্য হারাম। যারা ব্যবসা করেন তারা বুঝতে পারতেছেন যে আমার ব্যবসা কতটুকু হালাল হইতেছে, আমার ব্যবসা কতটুকু হারাম হইতেছে। আরেকটি বৈশিষ্ট্য হলো হারাম ভাবে ব্যবসা করা, চোরাই ভাবে ব্যবসা করা। ব্যবসা সম্পর্কিত অগণিত অসংখ্য হাদিস, অগণিত অসংখ্য আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাদিসের মধ্যে বিবরণ দিয়েছেন। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে মানুষ কিভাবে অর্থ উপার্জন করবে, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে ইসলাম এবং শরিয়াত এবং সুন্নাহর একটা সীমারেখা আছে না নাই? অবশ্যই সীমারেখা আছে। আমার মন যেটা চাই সেটা আমি করতে পারি না, আপনার মন যেটা চাই সেটা আপনিও করতে পারেন না। এর একটা বিধিবিধান আছে, এর একটা সীমারেখা আছে, এর একটা হদ আছে। এর বাইরে আপনার যাওয়ার কোনো অনুমতি নাই। যদি আপনি যান তাহলে এটা অবৈধ হবে, যদি আপনি যান তাহলে এটা নাজায়েজ হবে, যদি আপনি এটা বিক্রয় করেন তাহলে অবৈধ সম্পদ হবে, অবৈধ অর্জিত সম্পদ হবে।
যারা সৎ ব্যবসায়ী হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে তিনি এমন ঘোষণা দেন যে আত-তাজিরু সাদিকুল আমিন মা'আন নাবিয়্যি ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। দুনিয়ার ভিতরে যারা সৎ ব্যবসায়ী হবে, আমানতদারিতার সাথে ব্যবসা করবে, সাদিকের সাথে ব্যবসা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের হাসর হবে নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, নবী রাসূল এবং শহীদদের সঙ্গে। এই সৎ ব্যবসায়ী আমানতদারের সাথে যারা ব্যবসা করবে তাদের হাসর হবে নবী রাসূলদের সঙ্গে। সুবহানাল্লাহ। তাহলে সৎ ব্যবসায়ী যারা হবে তাদের মূল্য আছে না নাই? তাদের মূল্য অবশ্যই আছে। তারা হাসরের দিন রাসূলদের সঙ্গে তারা হাসর নাসর করবে, শহীদদের সঙ্গে তারা হাসরের ময়দানে খাড়া হয়ে যাবে, সিদ্দিকিন সিদ্দিকদের সঙ্গে তারা হাসরের ময়দানে খাড়া হয়ে যাবে। কারণ আল্লাহর পয়গম্বর তিনি সর্বপ্রথম অর্থ উপার্জন করেছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ থেকে। সিরিয়ার উদ্দেশ্যে তিনি ব্যবসা করার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। ব্যবসা থেকে অর্জিত সম্পদ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সম্পদ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ব্যবসা করেছেন, ব্যবসা করে উম্মতদেরকে দেখিয়ে দিয়েছেন ব্যবসা হলো সুন্নাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন মানুষের এই দুই হাতের কর্মকে এত মূল্যায়ন করেছে, এত মর্যাদা দিয়েছে যে মানুষের অর্থ অর্জিত সম্পদ তার হাত দ্বারা কামাই করবে এবং সুন্নাত অনুযায়ী তার অর্থটা উপার্জিত সম্পদ হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজে কর্ম করে নিজে ব্যবসা করেছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লোহা পিটিয়ে অস্ত্র বানিয়ে বিভিন্ন ওই সময় যুদ্ধের বিভিন্ন লোমহর্ষক বানিয়ে হেলমেট বানিয়ে বিভিন্ন তারা ঠান্ডা তৈরি করে এভাবে মানুষের মাঝে তারা বিক্রি করেছে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে আসছে যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কর্মকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পছন্দ করেছে যে আমার পয়গম্বর হওয়া সত্ত্বেও নিজের হাতে কর্ম করে তিনি নিজে অর্থ উপার্জন করতেছে। আমি আল্লাহর কাছে এটা সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। সবচেয়ে প্রিয়। এজন্য আমরা যারা ব্যবসা করি, চাই সেটা আমার ছোট্ট মুদিখানার দোকান হতে পারে, সেটা আমার বড় ব্যবসায়ী হতে পারে, যে কোনো বিষয় আমি যখন মানুষকে বিক্রয় করব তখন আমি অবশ্যই মানুষের নিকটে ভালো জিনিসটা আমি ছাড়বো, মানুষের নিকটে ভালো জিনিসটা আমি ছাড়বো। আমি এমন জিনিস তৈরি করতেছি যেই জিনিসের ধারে বা যেই জিনিস খাওয়া তো দূরের কথা, যেই জিনিস আমি কোনোদিনও আমি খাই নাই অথচ ওই জিনিসটা আমি মানুষের মধ্যে বিক্রয় করতেছি। আছে না নাই? ওই জিনিসটা মানুষের মধ্যে বিক্রয় করতেছি অথচ ওই জিনিস আমি কোনোদিনও খাই নাই, আমার পরিবারের সদস্য কেউ খাই নাই, আমি মানুষের মধ্যে বিক্রয় করতেছি। এটা হলো হারাম। এটা হারাম। আপনি নিজের জন্য যেটা পছন্দ করবেন, নিজের জন্য যেটাকে ভালো মনে করবেন, ঠিক সেই পণ্যটাই আপনি মানুষের কাছে বিক্রয় করেন, সেই পণ্যটাই মানুষের কাছে আপনি ছেড়ে দেন এবং তার ভালো গুণাগুণ গুলো মানুষের কাছে আপনি বিবরণ দেন, বর্ণনা করেন। মানুষ যেন এই পণ্য ক্রয় করে, মানুষ যেন এই খাদ্য ক্রয় করে তারা উপকৃত হতে পারে। সৎ ব্যবসায়ীর এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা ওজনে কোনোদিনও কম দিবে না, সুন্দর মতো ওজন করে দিবে এবং তারা বিনয়ের সাথে তারা ক্রয় বিক্রয় করবে এবং একটা পণ্য যখন ক্রয় করে নিয়ে যাবে, অনেক দোকানে লেখা থাকে যে বিক্রয়কৃত সম্পদ দ্বিতীয়বার আর ফেরত নেওয়া হয় না। লেখা থাকে কি থাকে না? বিক্রয়কৃত সম্পদ ফেরত নেওয়া অযোগ্য বা ফেরত নেওয়া গ্রহণযোগ্য নয় এমন লেখা থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বিক্রয়টা করা হলো ইসলামী শরীয়ত অনুমোদন দেয় নাই, এটা হলো অবৈধ। বিক্রয়কৃত সম্পদ তুমি বিক্রয় করে দিয়েছো, এরপরে বাসায় গেছে পণ্য ত্রুটি পেয়েছে, অথবা পণ্য তার পছন্দ হয় নাই, অথবা সমস্যা দেখা দিয়েছে, এরপরে আবার তোমার নিকটে ফিরিয়ে নিয়ে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি ওই বিক্রেতা, দোকানদার, ব্যবসায়ী ওই পণ্যটা যদি সে ফেরত নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরত নেওয়ার বদলতে তার সদকার আমলনামায় যে সওয়াব হতো সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সদকা করলে যেই সওয়াব হতো তার আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবে। আরো একটি কুসংস্কার আমাদের সমাজে আছে যে দোকান খোলার সঙ্গে সঙ্গে যখন প্রথম ক্রেতা যায়, একজন ক্রেতা গেছে, সে বাকিতে কিছু ক্রয় করবে, বাকিতে কিছু নিবে। দোকান প্রথমেই আপনি খুলেছেন, একজন ক্রেতা গেছে যে ভাই আমাকে একটা লাইফবয় সাবান দেন, একটা সাবান দেন, আমার কাছে টাকা নাই, বাকিতে নিতে গেছে। আপনি দোকানদার বলতেছেন যে না, প্রথমে দোকান খুললাম কপালটাই খারাপ,
প্রথম কাস্টমারই আমার হলো বাকিতে নিতে এসেছে, বলে কি বলে না? বা বলে যে আমার প্রথম বিক্রয়, আমি বাকিতে বিক্রয় করব না। এটা হলো কুসংস্কার, এটা হলো কুসংস্কার। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমি বাকিতে বিক্রয় করি না, বাকিতে আমি ছাড়বো না, আপনি বলতে পারেন, কিন্তু আপনি এমন ভাবে বললেন যে আমার প্রথম ক্রেতাই হলো বাকির ক্রেতা, সারাদিন মনে হয় এভাবেই চলবে, অথবা আমি প্রথম যদি বাকিতে বিক্রয় করি তাহলে আমার সব ক্রেতাই বাকি রাখবে, আমি এভাবে মাল ছাড়বো না, বিক্রয় করবো না। এটা বলার দ্বারা আপনি নিজেও গুনাহগার হলেন এবং আপনার ব্যবসার যে বরকতটা ছিল সেই বরকতটা আপনি নিজে মুখে নষ্ট করলেন। এজন্য যে আসুক না কেন, এগুলো হলো কুসংস্কার। শরীয়ত বা ইসলাম এ ব্যাপারে কোনো ধরনের অনুমোদন দেয় নাই। যেই আসুক না কেন, যে সময় আসুক না কেন, আপনার সম্ভব হলে আপনার যেই মাল আছে আপনি তাকে দিয়ে তাকে সহযোগিতা করবেন, আপনি দিয়ে তাকে সহযোগিতা করবেন। বাকিতে ছাড়বেন না না ছাড়বেন সেটা আপনার ব্যাপার। হয় আপনি বলতে পারেন যে না, আমি কোনো মাল বাকিতে ছাড়ি না। অনেক দোকানে লেখা থাকে কি থাকে না, যে বাকিতে বিক্রয় নাই বা বাকি চাহিদা লজ্জা দিবেন না, এমন লেখা থাকে। হ্যাঁ, আপনি লিখতে পারেন বা বলতে পারেন যে আমি বাকিতে পণ্য বিক্রয় করব না, সেটা আপনার ব্যাপার, আপনি বিক্রয় নাও করতে পারেন। কিন্তু আপনি প্রথমে একটা কাস্টমার গেছে, দোকান আপনি খুলেছেন 10টার সময়, একজন কাস্টমার গেছে বাকিতে চাইলো, আপনি বাকিতে দিলেন না, ওই কাস্টমার মন খারাপ হবে নাকি খুশি হবে? মন খারাপ হবে নাকি খুশি হবে? আপনি দিলেন না, আপনি এটা অপরাধ করলেন, গুনার কাজ করলেন। এটা হলো কুসংস্কার। আপনি তাকে দিবেন এবং তাকে সন্তুষ্টি অর্জন করবেন তাকে দিয়ে। এজন্য ব্যবসার ভিতরে অনেক বিধিবিধান, অনেক নিয়ম কানুন, অনেক আইন, ইসলামী শরীয়ত এগুলোকে বলেছে। ওই অনুযায়ী যদি আমরা ব্যবসা করতে পারি, সামান্য বিক্রয়ের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বরকত দিবেন। বিশাল কি দিবেন? আপনি ব্যবসা করতেছেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বরকত না থাকে, আপনার এই ব্যবসার মধ্যে কোনোদিনও আপনি বরকত হাসিল করতে পারবেন? আপনি কোনো হাসিল করতে পারবেন? কোনোদিনও পারবেন না। এজন্য সর্বপ্রথম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি খুশি সন্তুষ্টির জন্য আপনাকে ব্যবসা করতে হবে এবং মালিকের বরকতের আশায় ব্যবসা করতে হবে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি খুশি সন্তুষ্টির লক্ষ্যে আমি ব্যবসা করতেছি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ পয়গম্বররা ব্যবসা করেছে, সেই অনুযায়ী আমি ব্যবসা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যবসার মধ্যে বরকত দিবে। দিবে কি দিবে না বলেন তো দেখি? এজন্য আমরা যারা ব্যবসায়ী আছি এগুলো আমরা লক্ষ্য রাখবো, এগুলো আমরা খেয়াল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই সঠিক কথার উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।